নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি রুবেলা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি বাংলা যা ভাবে। দাঁড়ান একটু ক্যালেন্ডারটা দেখে। এখন আমরা যে তারিখে দাঁড়িয়ে আছি মার্চের 27। যদি ঠিকঠাক গুনি তাহলে তো বুঝতেই পারছেন, আপনারাও গুনছেন তো। গুনছি আমরা গণতন্ত্রের সর্বশ্রেষ্ঠ উৎসবের দিনটা। আর মাত্র 22 দিনের অপেক্ষা, তারপরই সেই উৎসবে মাতবে সকলে। সারা দেশবাসী এই উৎসবে সামিল হবেন, কারণ তারা পছন্দের প্রতিনিধিকে নির্বাচন করবেন আগামী 5 বছর দেশ শাসনের জন্য। পুজোয় যেমন বিভিন্ন উপকরণ থাকে, তেমনই ভোট পুজোতেও বাংলায় নানা ইস্যু রয়েছে। আর তার মধ্যে অন্যতম যে দুর্নীতির অভিযোগ, সেটা আলাদা করে তো বলে দিতে হয় না। না হবে কেন বলুন তো? মাথার ছাদ থেকে হকের চাকরি কিংবা রেশনের চাল আটা সবেতেই দুর্নীতির অভিযোগ। দুর্নীতির তদন্ত করতে গিয়ে কোটি কোটি টাকার পাহাড় আমরা দেখে ফেলেছি। বেআইনি সম্পত্তির হদিশ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির ঘরে দুর্নীতির টাকার পাহাড় জমে রয়েছে। সেই টাকাই কি এবার গরিবের হাতে পৌঁছবে? এই প্রশ্ন কেন করছি? কারণ তেমন ইচ্ছে প্রকাশ করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টাকার অঙ্কটা নেহাত কম নয়। প্রধানমন্ত্রীর আশ্বাস, প্রায় 3000 কোটি টাকা ফেরতের জন্য আইনি পরামর্শ নিচ্ছে কেন্দ্র। আর কি, এই আশার সামনে আসতেই বাংলার রাজনীতিতে নতুন নতুন চ্যাপ্টার খুলছে। টার্গেট 42, দিল্লি দখলের লড়াইয়ে বাংলায় জয়ের ডঙ্কা বাজাতে চায় বিজেপি। তাই স্কুলে চাকরি থেকে গরিবের পেটের ভাত চুরির অভিযোগ তৃণমূল সরকারকে কোণঠাসা করতে দুর্নীতি অস্ত্রেই শান দিচ্ছে পদ্ম শিবির। टीएमसी पर भी 23,000 करोड़ रुपए से ज्यादा के घोटाले का आरोप। ভোট প্রচারে এসে প্রধানমন্ত্রী বারবার দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূলকে বিঁধেছেন। পাল্টা আর্থিক বঞ্চনার অভিযোগে সরব হয়েছেন মুখ্যমন্ত্রীও। আমাদের যে প্রাপ্য সেই টাকা কেন্দ্র দিচ্ছে না। কি দোষ করেছে বাংলা? কি দোষ করেছে 100 দিনের কাজের লোকেরা? কি দোষ করেছে? আমার রাস্তা হবে না, আমার টাকা দিচ্ছে না, আমাদের টাকা আমাদের দিচ্ছে না। কেন্দ্র রাজ্যের এই তরজার মধ্যেই রাজ্যের কোষাগার থেকে 100 দিনের বকেয়া টাকা মিটিয়ে বিজেপির ওপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছিল তৃণমূল সরকার। এবার ভোটের মুখে বাংলায় বড় ঘোষণা প্রধানমন্ত্রীর। মঙ্গলবার কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সঙ্গে ফোনে কথা বলেন তিনি। সেই কথোপকথনেই প্রধানমন্ত্রীর আশ্বাস, বাংলায় ইডির বাজেয়াপ্ত করা অর্থ গরিবদের মধ্যে বিতরণের চেষ্টা করবেন তিনি। बंगाल में ये ईडी वालों ने करीब 3000 करोड़ रुपया इनका अटैच किया हुआ है। तो लीगल एडवाइस रह रहा हूँ, तो मेरी इच्छा ये है, अगर मुझे लीगल एडवाइस मिलेगी तो नई सरकार बनते ही जो भी कानूनी प्रावधान करना पड़ेगा, कुछ नियम बनाने पड़ेंगे, तो मैं ये जो 3000 करोड़ रुपया है, जो गरीब लोगों का पैसा है और जिसने इस प्रकार का पैसा रिश्वत में दिया है, उन सबको मैं वापस पैसा करना चाहता हूँ। স্কুলে নিয়োগ, গরু কয়লা পাচার থেকে রেশনে বেনিয়ম, গত কয়েক বছর ধরে একের পর এক দুর্নীতির তদন্তে বাংলায় অ্যাকশনে কেন্দ্রীয় এজেন্সি। তদন্তে 22 জুলাই 2022 পার্থ ঘনিষ্ঠ অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাটে 21 কোটি 90 লক্ষ টাকা উদ্ধার। 27 জুলাই 2022 27 কোটি 90 লক্ষ টাকা উদ্ধার পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বেলঘড়িয়ার ফ্ল্যাটে। 30 জুলাই 2022 হাওড়ায় ঝাড়খণ্ডের এমএলএদের গাড়িতে 49 লক্ষ টাকা। 2রা সেপ্টেম্বর 2022 হালি শহরের পুরপ্রধান রাজু সাহানির ফ্ল্যাটে 80 লক্ষ টাকা উদ্ধার। 10ই সেপ্টেম্বর 2022 গার্ডেন রিচে আমির খানের বাড়িতে উদ্ধার 17 কোটি 32 লক্ষ টাকা। 22 মার্চ 2024 মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে 41 লক্ষ টাকা উদ্ধার। এক কথায় বাংলার বুকে কেন্দ্রীয় এজেন্সি কোটি কোটি নগদ টাকা উদ্ধার করেছে। সেই সঙ্গে রয়েছে সম্পত্তি বাজেয়াপ্ত। সেই টাকাই গরিবের ঘরে ফেরানোর চেষ্টার কথা বলেছেন প্রধানমন্ত্রী। তাতেই মোদির গ্যারান্টি বলে প্রচারে নেমে পড়েছে বঙ্গ বিজেপি। মোদিজি এখনো পর্যন্ত যত যে জনকল্যাণমূলক কাজকর্ম নিয়েছে, তার পেছনে এই ইডির উদ্ধার করা টাকা বা এই বেআইনি টাকা, যেটা ভারত থেকে আগে চলে যেত, সমস্ত জনহিতকর কাজে এই টাকা ব্যবহার হচ্ছে।
পশ্চিমবঙ্গতেও ইডি যে পরিমাণ টাকা উদ্ধার করেছে, এই টাকা পশ্চিমবঙ্গের জনগণের জন্য আগামী দিনে আমরা ব্যবহার করব। পাল্টা সেই বঞ্চনার অভিযোগ তুলে বিজেপিকে বিঁধছে তৃণমূলও। বাংলার পাওনা আপনি দিচ্ছেন না, তো এখন বলছেন ইডি দিয়ে উদ্ধার হওয়া টাকা আপনি বাংলার উন্নয়নে দেবেন। আরে বাংলার উন্নয়নে বাংলার হকের টাকাটা আগে দিন না, তারপর তো ইডির পলিটিক্স করবেন। প্রশ্ন হলো, বাজেয়াপ্ত করার টাকা কি ফেরত দেওয়া যায়? আর্থিক তছরূপ আইনে টাকা বাজেয়াপ্ত হয়। টাকা গোনার জন্য এসবিআই অফিসারদের ডাকা হয়। সংশ্লিষ্ট শহরের এসবিআই ব্রাঞ্চে টাকা জমা করা হয়। টাকা জমা হয় ইডির পার্সোনাল ডিপোজিট অ্যাকাউন্টে। বাজেয়াপ্ত সম্পত্তি নিলাম করা হয়। দোষী সাব্যস্ত হলে এই টাকা পাবলিক মানি। তাহলে কি বাজেয়াপ্ত টাকা উন্নয়ন খাতে ব্যবহার করবে কেন্দ্র? সেই পথেই টাকা ফেরত যাবে জনগণের কাছে। প্রধানমন্ত্রীর আশ্বাস, এই নিয়ে আইনি পরামর্শ করছেন। কি হবে সেটা সময়ই বলবে। কিন্তু ভোটের মুখে প্রধানমন্ত্রীর গ্যারান্টি কি তৃণমূলের উপর চাপ বাড়াবে? মোদির প্রতিশ্রুতি কি ভোট বাক্সে বিজেপিকে ডিভিডেন্ড দেবে? সেই উত্তর মিলবে ৪ জুন ভোটের ফলে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আসলে ৪ জুন ভোট বাক্সে তার কি রিফ্লেকশন হয় এ তো সময়ই বলবে, কিন্তু তার আগে থেকে জনগণ বোধহয় কোথাও গিয়ে একটা আশায় বুক বাঁধতে শুরু করেছে। বারবারই মোদি কি গ্যারান্টি, মোদির গ্যারান্টি, তা নিয়ে মানুষ কি ভাবছে? সত্যি কি এই বাজেয়াপ্ত করা টাকা জনগণের উন্নয়নের জন্য ফিরিয়ে দেওয়া যাবে? সেটা কি সম্ভব? আসুন আলোচনা এগিয়ে নিয়ে যাই। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল মুখপাত্র কৃষাণু মিত্র। স্বাগত জানাবো আপনাকে। সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র কেয়া ঘোষ। কেয়াদি, আপনাকেও স্বাগত। কেয়াদির কাছে শুরুতে যাই। কেয়াদি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে এই বক্তব্য রাখার পর রাজনৈতিক মহলের একাংশ বলতে শুরু করেছে আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এটা ভাওতা। ভোটের আগে উনি এরকম ভাওতা দিয়ে থাকেন, কারণ এটা তার সদিচ্ছার উপর নির্ভর করে না, এটা পুরোটাই আইনি জটিলতা রয়েছে। আদালত ঠিক করবে জনগণ টাকা পাবে কি পাবে না। দেখুন, যারা বলছেন ভাওতা ইত্যাদি, এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন 2014 সালে শপথ গ্রহণ করেছিলেন, তিনি বলেছিলেন আমি দেশের প্রতিটা কোণায় মায়েদের তাদের সম্মান রক্ষার্থে আমি শৌচাগার বানাবো। অনেকে হেসেছিলেন, অনেক যারা বোদ্ধা রয়েছেন, বুদ্ধিজীবী সকল্ড রয়েছেন, যাদের অবশ্য সন্দেশখালিতে দেখা যায়নি, তারা হেসেছিলেন। তিনি কিন্তু সে প্রতিশ্রুতি পূরণ করেছেন। এই নরেন্দ্র মোদী বলেছিলেন আমি সবার বাড়ির মাথার উপর ছাদ দেব, সবার বাড়ির উপর থাকার একটা যাতে সম্মানজনক বাসস্থান হয়। তিনি সে প্রতিশ্রুতি পূরণ করেছেন। বাদে পশ্চিমবঙ্গ, যেখানে এই বাড়ির টাকাও তৃণমূল কংগ্রেস মেরে দিয়েছে, খেয়ে নিয়েছে। তিনি আরও অনেক প্রতিশ্রুতি দিয়েছেন এবং সেই প্রতিশ্রুতি পূরণ করেছেন। অন্যদিকে যারা বলছেন নাকি ভাওতা, আমি তৃণমূল কংগ্রেসকেই আমি স্বাভাবিকভাবেই বলবো, অন্যদের তো এখানে ধর্তব্যের মধ্যে আনার কোনো প্রয়োজন নেই। তারা বলেছিলেন ডবল ডবল চাকরি, তারা বলেছিলেন আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্ট, আর তারা বলেছিলেন আমরা এই রাজ্যে দুর্নীতি বরদাস্ত করব না, আর বলে সে দুর্নীতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার মনে আছে রুবেল, আপনারা সাংবাদিক, আপনাদের যে স্মৃতিশক্তি অত্যন্ত প্রখর হয় আমি জানি, মমতা বন্দ্যোপাধ্যায় সারদার পরে বলেছিলেন, খুব ক্যাজুয়ালি বলেছিলেন, সিগারেট খান বেশি বেশি করে, তার থেকে যে শেষ পাবো সেখান দিয়ে আমি সারদার টাকা শোধ করব না। মানুষকে ক্যান্সার করিয়ে সিগারেট খাওয়ার কথা নরেন্দ্র মোদী বলেননি, এবং যেটা স্পষ্টই বলেছেন, বারে বারে বলেছেন, উনি অত্যন্ত বিচক্ষণ রাজনীতিবিদ এবং সবথেকে বড় কথা উনি আমাদের দেশের, আমাদের অভিভাবক। তিনি বলেছেন যে এই রাজ্য থেকে যে টাকা চুরি হয়েছে, আমি তো সংখ্যাটা থেকে আমি ঘাবড়ে গেলাম রুবেলা, 3000 কোটি টাকা এখনো পর্যন্ত যেটা পাওয়া গেছে। কত টাকা চুরি করেছে রাজ্যের মানুষের। এই তৃণমূল নেতাদের কি এমনি এমনি আর রুমেলা বিদেশে গিয়ে চিকিৎসা, বড় বড় বাড়ি, বড় বড় গাড়ি, সেখানে এই দুর্নীতির বিরুদ্ধে তো আমাদের লড়াইটা, যে দুর্নীতির কারণেই তো টাকাটা, ইউটিলাইজেশন সার্টিফিকেট কেন দেবে না? অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি চলে গেলেন এক তারা কাগজ নিয়ে। আরে ভাই, কষ্ট করে একটু ইউটিলাইজেশন সার্টিফিকেটটা অমরেন্দ্র বাহুবলীর মতন হাতে করে নিয়ে যেতে কি অসুবিধা হচ্ছিল? আপনার তো বচন হি শাসন হ্যায়। নাকি সকালবেলায় বলছেন আমি ফাঁসি কাটা ঝুলে যাবো, বিকেলবেলায় বলছেন মহানুভব আমাকে সুরক্ষা কবচের ঢাল তরোয়াল। এইটাই হচ্ছে তাদের। আর হ্যাঁ,
পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষের হকের টাকা প্রাপ্য, আমরা বলেছি, বারে বারে বলেছি, কিন্তু তৃণমূল নেতাদের পকেট ভরানোর জন্য কোনো টাকা নেই, চুরির জন্য টাকা নেই। মানুষ যারা দিন দরিদ্র তাদের টাকা, যেগুলো চুরি হয়েছে, তৃণমূল নেতারা যে টাকাগুলো শোষণ করেছেন, চুরি করেছেন, তাদের কাছেই ফেরত যাবে। আমরা বারবার এই লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী যতবার এই বঙ্গে এসেছেন প্রত্যেকবার সভা মঞ্চ থেকে বলে দেখেছি আমরা তাকে বলতে মোদির গ্যারান্টি, এবং কোথাও গিয়ে মানুষ যেন লোকসভা নির্বাচনের আগে সেই গ্যারান্টিতেই বুক বাঁধছেন, আশায় বুক বাঁধছেন। আর যদি এই বাজেয়াপ্ত করা টাকার এতটা পরিমাণ টাকা যদি ফিরিয়ে দেওয়া হয়, ভোট বাক্সে তার রিফ্লেকশন আসবে নাকি? না, আমি জানি না যে মানুষ কোন মানুষকে বুক বাঁধতে তোমরা দেখলে। যাই হোক, যখন দেখেছো তখন দু চারটে কথা আমার বলা সাজে। একটা হলো এই মোদির গ্যারেন্টি বা মোদিজির বক্তব্যের তো না আছে মাথা না আছে পা। উনি তো মহারাষ্ট্রতে দাঁড়িয়ে 70,000 কোটি টাকা দুর্নীতিগ্রস্ত যাকে বলেছিলেন সেই অজিত পাওয়ারকে তো নিজের দলে নিয়েছেন, নিজের সরকারে নিয়েছেন, উপমুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী করেছেন। তো 70,000 কোটি টাকাতে 3,000 কোটি টাকা, এবং এই 3,000 কোটি টাকাও বিজেপির ম্যানিফেস্টোতে প্রতিফলিত হলো না কেন? বিজেপির ম্যানিফেস্টোতে তারা বুক ঠুকে বলতে পারছে না কেন আমরা এই টাকাগুলো মানুষের হিতার্থে খরচা করব? তাদেরকে একটা দুজন ব্যক্তির মধ্যে কথোপকথন ফাঁস করে মিডিয়াকে কন্টেন্ট দিয়ে সেই কথাটাকে ভাসিয়ে দিতে হচ্ছে কেন? কেন এরকম ভাবে বিজেপির হয়ে প্রচার করতে হচ্ছে সব চ্যানেলকে, যেখানে যেই কথা বলা হচ্ছে তার দায় আইনত-ভাবে বা ম্যানিফেস্টোর আকারে দলীয়ভাবে স্বয়ং প্রধানমন্ত্রী তার দলের হয়ে নিতে পারছেন না? এইভাবে গ্যারেন্টি দিয়েছিলেন, উনি বলেছিলেন যে বিদেশের যে কালো টাকা সুইস ব্যাংকে আছে সেই কালো টাকা ফেরত আসবে এবং সব মানুষের অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে দেওয়া হবে। 2014 সালে বলেছিলেন, আজকে 2024 সাল, 10 বছরে সেই গ্যারেন্টি, সেই কথা স্বয়ং মোদি রাখতে পারেননি। পরে তার নাম্বার 2 অমিত শাহ বলেছিলেন ও তো জুমলা থা। তার মানে আরেকটি জুমলা ছেড়ে দেওয়া হচ্ছে, যার দায় ম্যানিফেস্টোর আকারে আইন সিদ্ধভাবে বিজেপি নিতে পারছে না। শুধু দুজন ব্যক্তির কথোপকথন মিডিয়াতে লিক করে ফাঁসিয়ে তারা প্রচারের আলোতে থাকতে চাইছে, এবং দুর্ভাগ্যবশত বিজেপির দ্বারা লালিত পালিত কিছু চ্যানেল সেই কথোপকথন সম্প্রচার করছেন, মানে বকলমে বিজেপির তারা এজেন্ডা নিচ্ছেন, বিজেপির ক্যাম্পেইন করছে। এটা অত্যন্ত নিন্দনীয় এবং লজ্জাজনক। এটা শুধুমাত্র প্রচারের আলোয় থাকার জন্য আমি কাউকে পর্বতে মুশিক, আমি কাউকে আটকাইনি। দেখুন, আমি হয়ে গেছে, আপনার সময়টা হয়ে গেছে। আমার নাম কে আমাকে সঞ্চালিকা প্রশ্ন করে। বিষয়টা হচ্ছে, দেখুন, প্রথম কথা, রুবেলা খুব খারাপ TV9-কে দাগিয়ে দিল, আপনারা ক্যাম্পেইন করছেন। আসলে আমাদের না গায়ে লাগে নাকি? ঠিক আছে, সিরিয়াসলি আপনাদের তো বয়কটও করেছিল, আমরা দায়িত্বশীল সংবাদদাতা হিসেবে আমরা এক্ষুনি গোসা হয়ে যাবে। রুবেলা বেশি বলবেন না প্লিজ, গোসা হয়ে যাবে, তারপরে এরা আবার বয়কট করবে, আবার এই পন্থীদের নিয়ে এসে আপনাদের শো করতে হবে। যাই হোক, দেখুন, এরা বলছেন যে কি 15 লাখ টাকা। ইনি তো শিক্ষিত মানুষ বলে জানতাম, কৃষাণুবাবুকে। উনি আমাকে দেখান ভিডিওটা, উনি বলেছিলেন 15 লাখ টাকা সবার অ্যাকাউন্টে দিয়ে দেবো না। মোদিজি বলেছেন হ্যাঁ দুর্নীতি হয়েছে, উনি বলেছেন হ্যাঁ এত টাকা সুইস ব্যাংকে আছে যে প্রতিটা মানুষের অ্যাকাউন্টে পৌঁছে যেতে পারে। উনি বলেছেন না আমি দেবো না, একবারও বলেননি। তার কারণ এটা একটা বিশাল প্রসেস। এবং উনি যে কথাগুলো বলছেন, আমি তার সঙ্গে আরেকটা কথা আপনাকে জুড়ে দিই। উনি বলছেন এইসব কি মিডিয়াতে লিক করা। আরে বাড়িতে একজন প্রায় 70 বছর মহিলা, তিনি পড়ে গেলেন, তার মাথায় একটা স্যাভলন তুলো ব্যান্ডেজ না দিয়ে ওই রক্তঝরা অবস্থায় তাকে অ্যাম্বুলেন্সে না নিয়ে গিয়ে তাকে নিয়ে গেল এরা ভাইপোর গাড়িতে করে পিজি হাসপাতালে নিয়ে শুয়ে চিকিৎসা না করিয়ে ছবি তুলিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে যারা সেটা নিয়ে মার্কেটিং করে তারা বলছে এইসব ক্যাম্পেইনের কথা। এদের কাছ থেকে কি শুনবো? আমি আপনাদের স্পষ্ট বলছি, এরা ভয় পেয়েছে। এরা জানে যে কেজরিওয়াল জেলে গেছে। আমরা বারে বারে বলছি কেন করো কান্নাকাটি, মাফলারের পর হাওয়াই চটি, তাই এরা ভয় পেয়েছে। বেশ, আমাদের সঙ্গে এই মুহূর্তে সিপিএম মুখপাত্র কৌস্তব চ্যাটার্জি রয়েছেন, সঙ্গে স্বাগত জানাবো আপনাকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগেও গ্যারান্টি দিয়েছেন, কিন্তু এবার তিনি যে গ্যারান্টি দিলেন তা হলো ইডির বাজেয়াপ্ত করা যে টাকা, সেই টাকার অঙ্কটা অনেকটাই আপনি নিজেও জানেন, সেই টাকা গরিবদের ফিরিয়ে দেওয়া হবে। ফোনে জানিয়েছেন রাজমাতাকে। কি পদ্ধতিটা জানতে চাই, মানে আমার এখানে প্রতিনিধি, আমার দিদি এখানে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তিনি আইনি পরামর্শ নিচ্ছেন। প্রধানমন্ত্রী যা খুশি তাই বলতে পারে নাকি? মোদির কি গ্যারান্টি? তো এই মোদির এই গ্যারান্টি দিদি, আমার দিদি কিয়া ঘোষ তিনি পেয়ে গেছেন কিনা, ওনার ব্যাগে 15 লক্ষ টাকা এসে গেছে কিনা আমরা বলতে পারবো না। আবার জুমলা, আবার মিথ্যে। হ্যাঁ, এখন মানুষ বলছে, বাচ্চারা আসছিলাম আপনাদের এখানে, বাচ্চারা বলছে কর্পোরেটের কানের দুল বিজেপি আর তৃণমূল।
কর্পোরেটর থেকে 6,000 কোটি টাকা নিয়েছে সিপিআইএম। আমাদের বলে না অনেকে যে তোমরা শূন্য, একটা শূন্য পার্টি কোর্টে কেস করে গোটা দেশের সামনে এক্সপোজ করে দিয়েছে কিভাবে কর্পোরেটের কাছ থেকে বিজেপি ইলেকটোরাল বন্ড নিয়েছে। আরে পার্থ চ্যাটার্জির খাটের তলায় 50 কোটি আছে, ওখানে 6,000 কোটি টাকা ঘুষ নিয়েছে। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক এটা, দেখবেন কিছু কোম্পানি আছে যে কোম্পানিতে ইডি রেড হয়েছে, আয়কর ফাঁকি দিয়েছে যারা, তাদের কাছ থেকে টাকা নিয়ে হচ্ছে সেটেল করেছে। কাজে আমি বলবো যে মোদির গ্যারান্টি এসব বলে কেন বলছেন, কেন মানে রাম মন্দিরে হয়নি, রাম মন্দিরে চিড়ে ভেজেনি, কেন মিথ্যে কথা বলছেন? ইডিকে সিজ করার টাকা গরিব মানুষকে বিলিয়ে দেবেন, এসব কেন মিথ্যে কথা বলছেন? কি পদ্ধতি, কি সিস্টেমটা কি বলুন না? কথা মানুষকে ভুল বোঝাচ্ছেন, তৃণমূল আর বিজেপি মিলে একসাথে মানুষকে হচ্ছে মিথ্যে বলছেন, ভুল বোঝাচ্ছেন। আসলে এই নির্বাচনের ইস্যু হচ্ছে পেট্রোলের দাম, ডিজেলের দাম, রান্নার গ্যাসের দাম, কেরোসিন তেলের দাম, দুধের দাম, বিদ্যুতের দাম। মহলের একাংশ ইতিমধ্যে বলতে শুরু করেছে যে এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটের আগে ভাওতা দিচ্ছেন। দুর্নীতির তদন্তে ইডির বাজেয়াপ্ত করা টাকা যেদিন গরিবদের মধ্যে বিতরণের ইচ্ছা প্রকাশ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ঠিক সেদিনই আবার বিদেশি মুদ্রা লেনদেন আইনে তলব করা হচ্ছে মহুয়া মৈত্রকে। কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থীকে বৃহস্পতিবার দিল্লিতে সামন ইডি। যদিও এই তলবকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই সরব হয়েছে তৃণমূল কংগ্রেস।